রাজীবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি। এম এ রহমান, রাজীবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামের রাজীবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং ট্রেড অর্গানাইজেশন টিও লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রবিবার সকাল ১১টায় স্থানীয় কৃষক ও খুচরা সার বিক্রেতাদের উদ্যোগে এ মানববন্ধনে কয়েকশো কৃষক শ্রমিক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার অনুমোদিত খুচরা সার বিক্রেতারা সুশৃঙ্খলভাবে সার সরবরাহ করে আসছেন। এর ফলে কৃষকরা তাদের প্রয়োজনীয় সার সহজে, ন্যায্য মূল্যে এবং ভোগান্তি ছাড়াই পেয়ে থাকেন। কিন্তু হঠাৎ করে বেশ কয়েকজন বিক্রেতার লাইসেন্স বাতিল সহ নতুন করে জটিলতা তৈরির চেষ্টা করা হচ্ছে, যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মানববন্ধনে সাধারণ কৃষকের পক্ষ থেকে বক্তৃতা করেন ফরিদ পাটোয়ারি। এছাড়াও বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা আব্দুস সামাদ, চান মিয়া, শফিকুল ইসলাম, আব্দুর রহমান নিশান, ফরহাদ আলী, দুলাল হোসেন, ফারুক মিয়া সহ আরও অনেকে। বক্তারা বলেন, কৃষকরা যেন সঠিক সময়ে সঠিক দামে সার পেতে পারেন, এজন্য বর্তমান বিক্রেতাদের বহাল রাখা জরুরি। একই সঙ্গে ট্রেড অর্গানাইজেশন টিও লাইসেন্স দ্রুত নবায়ন বা প্রদানের আবেদন জানান তারা। মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা ও কৃষকের একটি প্রতিনিধি দল উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির মাধ্যমে তারা নিয়মিত সার সরবরাহ অব্যাহত রাখার স্বার্থে বর্তমান খুচরা বিক্রেতাদের বহাল রাখা এবং প্রয়োজনীয় লাইসেন্স নবায়নের দাবি তুলে ধরেন। বক্তারা আরও বলেন, বর্তমান সার বিতরণ ব্যবস্থা বিঘ্নিত হলে মৌসুমি ফসল উৎপাদন ব্যাহত হবে, এতে কৃষক ও সার ব্যবসায়ীরা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। তাই কৃষি খাতকে সুরক্ষা নিতে দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকে ঘিরে রাজীবপুর বাজার এলাকায় সার ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এম এ রহমান, নাগেশ্বরীর আপডেট নিউজ।